আমরা এই কারণে আজকে এখানে এসেছি সবাই মিলে। আমাদের বিধায়ক তিনিও আর কিছুক্ষণের মধ্যে এখানে ঢুকবেন। আমরা শুনলাম যে এখানে কতিপয় ব্যক্তি যারা টাকা পয়সা নিয়ে বহিরাগত লোকগুলোকে নিয়োগ করছেন এবং কিছু নিয়োগও ভেতরে ঢুকেছেন, এবং এখানকার প্রশাসন তিনি দায়িত্ব নিয়েছেন যে তারা এখনই তাদেরকে ডিউটি করতে দেবেন না এবং তাকে বার করে আনবেন। এটা একটা চক্রান্ত চলছে, যে কোনোভাবে হোক, প্রশাসনিক লেভেল থেকে হোক বা অন্য কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার জন্য, অপমানিত করার জন্য এটা একটা বৃহৎ চক্রান্ত। তো এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, এই এলাকাবাসী হিসেবে আমাদের আন্দোলন জারি থাকবে। প্রশাসনিক চক্রান্ত এটা মমতা ব্যানার্জিকে অপমান করার জন্য চক্রান্ত, দলকে গোটা পূর্ব মেদিনীপুরে হারিয়ে দেওয়ার চক্রান্ত। সেই চক্রান্তের বিরুদ্ধে আজকে আমরা পথে নামলাম এবং আন্দোলন করব, এবং এই আন্দোলন জারি থাকবে। আমরা দেখতে পাচ্ছি তো গোটা পূর্ব মেদিনীপুর বিগত নির্বাচনে গোটা পূর্ব মেদিনীপুর এই প্রশাসনের আন্ডারে যেভাবে মুখ থুবড়ে পড়লো, সেটা তো আমাদের কাছে এখন মনে হচ্ছে এই জিনিসগুলো ঘটছে। আমরা তো দীঘা দেখতে পাচ্ছি, দীঘাতে সমস্ত বহিরাগতদের সব গোটা দীঘা দিয়ে দেওয়া হয়েছে, এবং দীঘার দীঘার যেগুলো ঐতিহাসিক জায়গা সেগুলোও দীঘাকে দিয়ে দেওয়া হয়েছে। কেউ মদের দোকান, কেউ বিভিন্ন রকম লজিং, ড্যান্সিং, এই সমস্তভাবে কন্ট্রাক্ট পেয়ে যাচ্ছে, এবং সেখানে কোনোরকমভাবে আমাদের এলাকার যে লোক, তাদের কোনোরকম কোনো স্থান নেই। তো এখানে আমরা বুঝতে পারছি কিছু তো ঘটছে। তা আমরা চাইছি বৃহৎ আকারে বসা হোক, আমাদের বিধায়ককে নিয়ে বৃহৎ আকারে বসে এর সমস্যা সমাধান করা হোক। এই এলাকার মানুষ যাতে এখানে কাজ পায়, এখানকার যাতে সিস্টেমে, জগন্নাথের যে সিস্টেম, সেই সিস্টেমে যাতে পুজো অর্চনা হয়, এলাকার মানুষ সঠিকভাবে যাতায়াত করতে পারে, সেটাই যেন দেখা হয়। এটা ইস্কনীয় কালচারে ওরা পুজো আর্চা করছেন। যদি সেরকম কিছু ভেতরে ঘটে থাকে, নিশ্চয়ই আমাদের যারা মেম্বার রয়েছে তারা ওদের সঙ্গে কথা বলে এই সমস্ত ঘটনাগুলো সমাধান করবে। ইতিমধ্যেই জানতে পেরেছি, আমি ছিলাম না এখানে, আমি গতকাল তো আমাদের বিধানসভার কাজ ছিল, আজকের এসে আমি জানতে পেরেছি যে এখানে একটি এজেন্সি সিকিউরিটি নিয়োগের ব্যাপারে এজেন্সি টেন্ডারে কাজ পেয়েছে। সিকিউরিটির নাম NIS। ও টেন্ডারটা ডাকা হয়েছিল হিট করতে। সভাপতি সে টেন্ডার পাওয়ার পরে এখানে কাজকর্ম করতে এসছে, কিন্তু যেভাবে এখানে সিকিউরিটি নিয়োগ হচ্ছে, কোনো পলিটিক্যাল পার্টির কোনো লোকেদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের কাছ থেকে নাম নিয়ে এজেন্সি কাজকর্ম করছিল, তাতে লোকাল ছেলেরা, বেকার ছেলেরা তারা প্রতিবাদ করেছে যে এই পদ্ধতিতে নেওয়া যাবে না। সেই কথাটা আমাদের কানে আসে, আমরা পুলিশ প্রশাসনকে জানাই, ডিএমকে আমি নিজে জানাই, এসপিকে নিজে জানাই। তিনি বললেন আপনি লোকালের সাথে কথাবার্তা বলুন। আমি এসেছি, কথাবার্তা হলো। CI ছিল, অ্যাডিশনাল SP ছিল, দীঘা থানার ওসি ছিল, মোহনা থানার ওসি ছিল। কথা হয়েছে যে যারা রিক্রুটমেন্ট হয়েছে, মানে যাদেরকে ভিতরে ঢুকানো হয়েছে বেআইনিভাবে, নিয়োগ পদ্ধতিটা ঠিক ছিল না, তাদেরকে 2 দিন কাজ বন্ধ রাখা হবে, আজ এবং কালকে DSD এর অফিসে বসা হবে। সেখানে ডিএমের প্রতিনিধি, এসপির প্রতিনিধি লোকালি আমরা থাকব, এবং যে এজেন্সি কাজ পেয়েছে সেই এজেন্সির প্রতিনিধিরা থাকবে। আমরা আলোচনা করে এই সমস্যাটা মিটিয়ে নেওয়া হবে, কোনো অসুবিধা নেই, এমন কোনো বড় সমস্যা নয়। এই যারা লোকাল ছেলের দাবি, আমরা বেকার ছেলে, এতদিন আমরা এখানে দীঘাতে জায়গা দিয়েছি, দীঘাতে জায়গা দেওয়ার ফলে দীঘাতে এত বড় কাজ হয়েছে, তাতে আমরা অনেক লোক দোকান ঘর করে ব্যবসা করছে, আবার অনেকেই প্রতারিত হয়েছে, বঞ্চিত হয়েছে, প্রতারিত বলবো না, বঞ্চিত হয়েছে। তাদেরকে কাজ দিতে হবে, লোকাল ছেলেদের, বেকার ছেলেদের কাজ দিতে হবে, দাবি আছে। এই দাবিপত্র ইতিমধ্যেই দীঘা ডেভেলপমেন্ট অথরিটিতে পৌঁছেছে সই করে, 200, 400, 500 লোকের সই করে। কিন্তু 200, 400, 500 লোক তো নেওয়া যাবে না, যা গভর্নমেন্টের অর্ডার আছে সেই মতনই বেকার ছেলে, আমিও চাই স্থানীয় ভিত্তিতে বেকার ছেলেদের নিয়োগ করা হোক, সুষ্ঠুভাবে নিয়োগ করা হোক, নিয়োগ পদ্ধতি মেনে নিয়োগ করা হোক। আগামীকাল আলোচনায় এটা তারা বলছেন যে অর্ডার যেটা রয়েছে 4.5 ফুট উচ্চতা এবং মাধ্যমিক পাস, যারা নিয়োগ রয়েছেন তারা কি এই ক্রাইটেরিয়ার নিয়ম মেনে কি নিয়োগটা হয়েছে, না তারা কি এখন এই মুহূর্তে কাজ বন্ধ রাখবে? নিয়োগ পদ্ধতিটা ঠিক হয়নি বলেই কোনো একটা পলিটিক্যাল পার্টির লোকেদের
বলা হয়েছে এখানে এজেন্সি লোকেরা তিনি ভুল কাজ করেছেন, তাকে বলেছেন কিছু কিছু তোমাদের আত্মীয় স্বজনের লোকেদের এখানে ডেকে আনো, এইটা পদ্ধতি নয়। তাই সঠিকভাবে কালকে আলোচনা হবে বেলা 11টায়, সঠিক পদ্ধতিতে নিয়োগ হবে। তারা গভর্নমেন্টের যা অর্ডার আছে, হাইট বলুন আর বয়স বলুন কি কোয়ালিফিকেশান বলুন, সেটা নিয়ম মেনেই নিয়োগ পদ্ধতি